উঠে গেছি লিফটে, যে চিনি পুরো ভয়ে কাঁপছে, হচ্ছে কোথায় নিয়ে এসেছে আমাকে। এই যে এই শাড়িটা ফলস পিকো করতে দেওয়া ছিল, তো নিয়ে নিলাম, আর ব্লাউজটা পরে বানাতে দেবো কলকাতা থেকে ঘুরে এসে। নয়াদিয়ার কৃষ্ণেন্দুদার বাড়িটা পুরো মানে ইনস্টাগ্রামে একটা অ্যাস্থেটিক ব্যাপার। এই দেখো আমি কিছু টেম্পল জুয়েলারিজ কিনেছি খুবই বাজেটের মধ্যে, কারণ আমি বলেছিলাম এই বিয়ের বাড়িতে আমি সোনার কিছু ক্যারি করছি না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। সো আজকে হচ্ছে আজকে কত তারিখ গো, আমি তারিখ ভুলে গেছি। সো আজকে 27 তারিখ আর কালকে 28শে মে, কালকে তনয়াদির জন্মদিন, মানে কৃষ্ণেন্দুদার ওয়াইফ, তোমরা সবাই চেনো। সো আজকে আমাদের ইনভিটেশন আছে, আজকে রাতে ওখানেই খাওয়া দাওয়া হবে, দেন 12টার সময় কেক কাটা হবে, তো খুবই একটা মজার দিন। বাট এনিওয়েজ আমরা এখন বেরোচ্ছি, আমার একটা শাড়ি ফলস পিকো করতে হয়েছে, ওটা আনবান, দেন তনয়াদির জন্য একটা ছোট্ট গিফট, তো এইগুলো সব কিনতে বেরোচ্ছি আমি আর অনিন্দ। বাট এনিওয়েজ চলো ব্লগটা শুরু করবো, আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। চলো শুরু করি। দিদু এখানে বসে আছে খাটে। সো এই যে অনিন্দা আমরা বাইক করে যাচ্ছি, তো একদম সামনে মুস্কান বুটিক। কোন বুটিক? হাসি বুটিক। হাসি বুটিক, মুস্কান বুটিক, হাসি বুটিক। তাই যাই হোক চলো, জায়গাটা তো 2 মিনিটে। হেলমেটটা কে নেবে? চিনি চিনির একদম পছন্দ হচ্ছে না। আমরা চাবি দিয়ে যাব? না না না, চিনি আমরা এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো। ওলে বাবা, ওলে বাবা। সো এই যে এখন বাইকে ওঠা হচ্ছে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে মুস্কান বুটিক অ্যান্ড শপিং। হ্যাঁ, যেন মনে হচ্ছে সাব্বিয়াসাচির এতে যাচ্ছি আমি। সো আমরা এসে গেছি ওপেন মার্টে, যে কি তনয়াদির জন্য কিছু একটা ছোটখাটো গিফট কেনার প্ল্যান আছে। সো চলো। সো এদিকে আছে সমস্ত গিফটিং আইটেমস, তো দেখা যাক এখান থেকে যদি কিছু পছন্দ হয় তো সেটাই তনয়াদির জন্য কেনা হবে। সো তনয়াদির জন্য আমরা একটা খুব সুন্দর কফি মাগ কিনেছি, আর এই যে এখন সেটা গিফট র্যাপ করা হচ্ছে। আমাদের প্ল্যান দেওয়ারও প্রোগ্রাম ছিল, বাট ওরা সামনে এখন ইজিপ্ট বেড়াতে যাবে, তার জন্য এখন দেওয়া যাচ্ছে না। বেসিক্যালি প্ল্যান ছিল একটা গাছ দেওয়ার, হ্যাঁ একটা ভালো বনসাই বা কিছু একটা দেওয়ার, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা ইজিপ্ট যাবে, ইজিপ্ট চলে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, সেই জন্য জল দেওয়ার লোক থাকবে, কিন্তু ওর গাছগুলোকেই আমাকে আজকে রাত্রিরে নিয়ে আসতে হবে। তো আবার গাছটাকে নিয়ে যাব, আবার নিয়ে আসবার ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যাবে, ব্যাপারটা আনপ্ল্যান্ড হয়ে যাবে। তাই জন্য দেখছি এখানে টুকটাক করে যদি কিছু ভালো ভালো পাওয়া যায়। একটা মগ পাওয়া যাচ্ছে একটা ভালো, আর একটা দেখি কি পাওয়া যায়। ঠিক আছে, এসে গেছে মুস্কান বুটিকে শাড়ি নিতে, চলো। সো এই যে এই শাড়িটা ফলস পিকো করতে দেওয়া ছিল, তো নিয়ে নিলাম, আর ব্লাউজটা পরে বানাতে দেবো কলকাতা থেকে ঘুরে এসে। বাট মুস্কান বুটিক জিন্দাবাদ, 80 টাকায় ফলস পিকো করে দিয়েছে একদিনে। এখন আমরা এসছি নার্সারিতে, বিকজ তনয়াদিকে গাছ দেবো না জন্মদিন, এটা হতেই পারে না, আমার মানে ভীষণ মন খারাপ লাগছিল, তাই জন্য একটা লাকি ব্যাম্বু দেওয়া হচ্ছে। সো দেখা যাক কিভাবে কি কেনা হয়। সো আমরা তনয়াদির জন্য একটা ইনডোর প্ল্যান্ট কিনলাম আর কি, এটা বেসিক্যালি পটটা আলাদা, পটটা আলাদা, হ্যাঁ পটিং পুরো রিপোর্টিং করতে হবে, বাট ওভারঅল ব্যাপারটা খুব সুন্দর। চলো, এটা ওর টাইপের গিফট, হ্যাঁ পছন্দের গিফট। সো আমরা বাড়ি এসে এখন আবার বেরোচ্ছি, আর এখন অলমোস্ট বাজে 9:30টা, আর চিনিকেও নিয়ে যাচ্ছি, বিকজ কৃষ্ণেন্দুদা তনয়াদি দুজনে চিনিকে অসম্ভব ভালোবাসে, আর আমাদের সাথে যে চিনিকে ইনভাইট করা হয়েছে তাই জন্য চিনিও যাবে। এই চিনি গন্ধ শুকবি না, গাছের গন্ধ শুকছে। চলো চিনি, তুমিও যাচ্ছ বেড়াতে আমাদের সাথে। আজকে দিদুনের ডিনার আছে, যে বড়া, দিদুনের ফেভারিট। আসলাম, দিদু শুধু বড়া, ইডলি, দোসা। টাটা। চিনি কি এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য, চল 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 চল, দেখো দেখো। আমরা উঠে গেছি এখন গাড়িতে, আর এই যে পিছনে রয়েছে এখানে চিনি, আর অনিন্দা এখন ড্রাইভ করছে, তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণেন্দুদের বাড়িতে ফর দ্য বার্থডে সেলিব্রেশন। আমরা উঠে গেছি লিফটে, যে চিনি পুরো ভয়ে কাঁপছে, হচ্ছে কোথায় নিয়ে এসেছে আমাকে। চলো এবার যাওয়া যায় কৃষ্ণেন্দুদের বাড়িতে। দেখো কৃষ্ণেন্দুদের বাড়িতে এসে চিনির অবস্থা, কেউ বলবে নতুন বাড়িতে এসছে, লোকগুলো তো চেনা। হ্যাঁ এই যে আমাদের বার্থডে গার্ল, এখনো কয়েক ঘন্টা বাকি, 1 ঘন্টা এক্স্যাক্টলি মনে হয় না, 2 ঘন্টা। কি হলো মাঝখানে চিনি এদিক ওদিক করে যাচ্ছে,
একটা জিনিস তোর পছন্দের জিনিস আছে। আচ্ছা দেখাবো। ওইটা হ্যাঁ তো থাকবে, চাপ নেই। এটা বেসিক্যালি ইয়েতে আছে, ওটা বাইরেটা প্ল্যান্টার আছে, ভিতরে পট আছে, ঠিক আছে? ওটাকে রিপন করতে হবে। হ্যাঁ ঘুলি ব্যবস্থা করে কি সুন্দর দেখো চারিদিকে গাছ। হ্যাঁ ওদের সুন্দর বাড়ি, এটা পুরো ইনস্টাগ্রামে বাড়ি পুরো। সারাদিন মোটামুটি ছবি তোলার জন্য একটা আইডিয়াল গাছ। ভীষণ সুন্দর, খুব সুন্দর। আমি আমার মেন গেস্টকে নিয়ে নিয়েছি। হ্যাঁ ও কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর তনয়াদি আর কৃষ্ণেন্দুদার বাড়িটা পুরো মানে ইনস্টাগ্রামে একটা অ্যাস্থেটিক ব্যাপার, ভীষণ সুন্দর। বাও, প্রত্যেকটা কর্নার এত সুন্দর ডেকোরেট করা না, ভীষণ সুন্দর, ভীষণ ভাল লাগছে। বাও, দারুন দারুন। অ্যান্ড এইটা হচ্ছে ওরা যেখানে যেখানে ঘুরেছে সেই সমস্ত জায়গার ফ্রিজ ম্যাগনেটস। পাও, এবারে এটা এই দিকটা ভর্তি করতে হবে জাস্ট। হ্যাঁ ওই সাইডও আছে, বাট সিরিয়াসলি এইবার তনয়াদি দেখাচ্ছে তনয়াদির ফেভারিট প্লেস। এটা হচ্ছে আমার ব্যালকনি গার্ডেন। ওয়াও, যেখানে কয়েকটা গাছই আর আছে, গরমে সব মরে গেছে। বাট কি সুন্দর। এটা গোলাপ, এটা জুই, এইটা জুই। সো এখন হচ্ছে ডিনার টাইম এসে গেছে, খাবার দাবার আমার ফেভারিট, আমার তো এটার দিকে মন গেছে, এটাও ফেভারিট। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই। চলো তুমি কি খাবি? হিসি পটি সব করে দিয়েছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আরে থামলো না তো, বন্ধ করো ওটাকে একদম বাবা। আমার জন্য 10। এটা ম্যাজিক ক্যান্ডেলস তো, আমার জন্য উইশ করে দাও একটা করে। হারিয়ে নষ্ট ভালো এদিকে মানে এই কেকটা কি কেয়ারের জন্য? যা যা যা। বিশাল বিশাল তোরা ঘুরিয়ে খাওয়া, তুই যদি ক্যামেরা নিয়ে বসে রয়েছিস, কে ঘুরিয়ে দে, যা খাওয়া, ঘুরিয়ে খাওয়া। কালকে ছুটি দেয়নি। হ্যাঁ ছুটি ছুটি, কালকে পুরো গ্রুমিং মেকওভার। হ্যাঁ খায়, দেখ না এখনই খাওয়াবো। চিনি এখন এই যে কেক খাচ্ছে। সো গাইস ফাইনালি আমরা কৃষ্ণদাদার বাড়ি থেকে চলে এলাম আমাদের বাড়িতে, আর এখন বাজে 1:05। সো এখন জাস্ট শুয়ে পড়বো, কারণ কালকে সকালে অফিস আছে। কালকে হয়তো তনয়াদিও যাবে আমার সাথে অফিসে, ওইটা হেয়ার মেকওভার করবে। তো যাই হোক এখন শুয়ে পড়ার টাইম, আবার তোমাদের সাথে কালকে কথা হচ্ছে। যাই, শুয়ার পাচ্ছি না, টায়ার্ড। হ্যালো গাইস, সো কালকে তোমরা দেখলে রাতে খুব মজা করেছি, বাট আজ সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি, কারণ সকালে গেছিলাম অফিসে, প্রচুর কাজ ছিল, আর কাজের পর একটু হেয়ার কালার করে যাচ্ছি, যে রেড কালার, বিকজ বিয়ের বাড়ি যাচ্ছি, তাই বিয়ের পারপাস একটু মেকওভার যাকে বলে আর কি। আর তাছাড়াও কালারটা ফেড হয়ে গেছিল, আর রেড হচ্ছে আমার কালার, তোমরা সবাই জানো ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমার কালার রেড থাকে। তো যাই হোক সেই সব করে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, আর এসে দেখলাম অনেকগুলো পার্সেল এসছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। এই বিয়ের বাড়ি পারপাসে কেনা, প্লাস কিছু জন্মদিনের গিফট এখনো ঢুকছে। তো যাই হোক, তো তোমাদের দেখায় যে কি কি পার্সেল এসছে, আশা করবো তোমাদের এই জিনিসগুলো খুব ভালো লাগবে। চিনি কি হয়েছে জানি চিৎকার করে যাচ্ছে, কার আওয়াজ শুনেছে বাইরে? চিনি কেউ আসেনি।
কেউ নেই, কি কেউ আসছে না। দেখো বন্ধ শুকে এটা কিছু আওয়াজ। ওরে বাপরে, তুই দরজাটা খুলবি? তুই দরজাটা খুলে দিবি? শুনছে তো আমাদের বাড়িতে আসছে না। দেখো সেটি হয় না, মানে দেখতে হবে কিউরিয়াসিটি, কি আছে বাইরে, কি করছে, গল্প করছে কিনা কেউ। ওই দেখো কি মেরে, সত্যি চিনি তোকে বাঁধিয়ে রাখার মতো। সো এই যে এই পার্সেল গুলো এসছে, একটা আইশ্যাডো প্যালেট এসে তোমাদের দেখাবো, অ্যান্ড অনেকগুলো গয়না এসছে, খুব বাজেট ফ্রেন্ডলি সবকটা জিনিস। আমি তোমাদের এগুলো বক্স থেকে বের করে তারপর দেখাচ্ছি। সো এই দেখো আমি কিছু টেম্পল জুয়েলারিজ কিনেছি খুবই বাজেটের মধ্যে, কারণ আমি বলেছিলাম এই বিয়ের বাড়িতে আমি সোনার কিছু ক্যারি করছি না। সো একটা যে গলা ভরা পুরো এই চোকারটা কিনেছি, এই যে দেখো ভালো করে, ভীষণ সুন্দর দেখতে। আর একটা তার তলায় পড়া একটা লম্বা হার কিনেছি, এটা যে শুধু সিঙ্গেলও পরা যায়, কারণ দুটোর সাথে দুল দিয়েছে, এটার সাথেও দুল দিয়েছে, এটার সাথে দুল দিয়েছে। আর এটা একটা কোমরের বেল্ট, ঠিক আছে, এটাও একটা ভালো লাগে শাড়ির সাথে পরলে, মানে পুরো টেম্পল যেটা সাউথ ইন্ডিয়ান লুক করার ইচ্ছা আছে আর কি। সো এইটা পড়েছে আমার 310 টাকা, এটা হচ্ছে 450, আর এটা 200 টাকা, 230 টাকা সামথিং। তো এগুলো সবে ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা যদি চাও তাহলে আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কমেন্টে জানিও। আর এইবার আনবক্স করতে চলে যাব আমার, মানে কি বলবো, আমার ড্রিম কাম ট্রু বলতে পারো, আমার লাইফের ফার্স্ট জেফ্রি স্টারের ব্লাড সুগার আইশ্যাডো প্যালেট। সো যারা মেকআপ আর্টিস্ট বা মেকআপ এনথুসিয়াস্টিক তারা সবাই জানো যে জেফ্রি স্টারের একটা প্রোডাক্ট, মানে একটা ওই একটা ব্যাপার আর কি। সো চলো এটাকে খুলে দেখাই কেমন দেখতে। সো গাইস এইটা হচ্ছে জেফ্রি স্টারের ব্লাড সুগার প্যালেট, মানে কালার গুলো দেখো জাস্ট, মানে অসাধারণ। ইউজ করবো এই কালারটা, এই পার্পল, প্রত্যেকটা কালার ইজ লাইক দি বেস্ট। সো গাইজ এই কয়েকটা জিনিসই দেখানোর ছিল, এবারে আমি এখন বসে যাবো প্যাকিং করতে, আবার ফাইনাল প্যাকিং, বিকজ আর মাত্র একদিন পর আমাদের কলকাতা যাওয়া। সো সেই সমস্ত কিছু প্যাকিং করতে হবে অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, আশা করলাম আজকের এই ছোটো ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রচুর নতুন ব্লগস আসতে চলেছে। আর তোমরা তো জানোই সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউব চ্যানেলে চলে আসে নতুন ব্লগ। যেরকম করে ভালোবাসা দিচ্ছে আশা করবো সেই ভালোবাসাটা আগামী দিনে আরো দ্বিগুণ হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।